গুড মর্নিং। কালকে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম যে কিছুদিন একটু রিল্যাক্স করে আসব। তোমরা সবাই জানো যে আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি অনেকবার শেয়ার করেছি, তারপরেই চলে এসেছিলাম। সেই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। আমি সন্তাইকে শুধু এটাই বলেছিলাম যে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, ফোন থাকবে না কাছে, আমরা শুধুই রিল্যাক্স করব। সেখানে কাজ কোনো কাজ থাকবে না, মাথার চিন্তা থাকবে না, আর কোনো দুঃখ আমি ওইটা দুটো দিন করতে চাই না। রিসেন্টলি আমি আমার শাশুড়ি মাকে হারিয়েছি। আর 2 বছর আগেই, প্রায় 2 বছর নয়, আগস্ট 2024-এর আগস্ট মাস থেকে স্টার্ট হয়েছিল। সেপ্টেম্বরে আমার মামনি প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন, আর তারপরের থেকে উনি বেডেই ছিলেন। আর এই জুনে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। মনটা অনেকটাই খারাপ আছে। অনেক কিছু স্বপ্ন দেখে এসেছিলাম বিয়ের আগে যে শাশুড়ি মা ওই হবে সেই হবে। নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে গেলেও ওনাকে খুব মিস করছি, অনেকটাই মিস করছি। তো সেই জন্যে সন্তাইকে বলেছিলাম যে আমি একটু প্রথমত কলকাতা থেকে চলে এসেছি, অনেকটাই ভালো আছি। কলকাতায় যখন ছিলাম আমি সারাদিন বাড়িতে থাকতে পারছিলাম না, শুধু মনে হচ্ছে উনি বসে আছেন। ওনার সুস্থ থাকা অবস্থাটাকে আমার বেশি মনে পড়ছে। মনে হচ্ছে আমাকে ডাকছে মনু বলে, আমাকে খেতে দিচ্ছে, এইসব মনে হচ্ছিল। তারপরে যখন আমি আমার বাড়িতে এলাম, এখানে সন্ধ্যায় অফিস চলে যাচ্ছে, আরিয়ান স্কুলে চলে যাচ্ছে, সারাটা দিন আমি প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগছে আর ওনাকে মনে পড়ছে। ওই জন্যই বলেছিলাম চলো কোথাও ঘুরে আসি। তো ওই জন্যই সন্ধ্যায় এখন আমার জন্য একটা জায়গা দেখেছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই, একদম সুন্দর একটা জায়গা। সেই জায়গাটাতে এসে দুটো দিন বেশ ভালো লাগছে। হয়তো ভিডিওতে সেইভাবে সুন্দর না লাগলেও সামনে থেকে ভীষণই সুন্দর ছিল জায়গাটা। আর সেই জায়গাটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে জাস্ট 200 কিলোমিটার দূরেই ছিল। আমরা একটা রুম পেয়ে গেছিলাম। রুমটা এতটাই খারাপ দিয়েছিল প্রথমে, যেহেতু আমরা অনলাইন বুকিং করেছিলাম তার জন্যে অনেকটাই খারাপ রুম দিয়েছিল। পরে আমরা কিছু বলার পরে বলেছে যে ভালো একটা রুম দেওয়া হবে, আমাদের যে রুমটা বুক করেছিলাম যাতে ওই রুমটা দেওয়া হবে। তারপরে আমরা ফ্রেশ হয়ে এসে একটু খাবার খেয়ে নিলাম, এখানে একটু টিফিন করে নিলাম। এই 5:30 6টা বাজে। আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম একটা ভিউ পয়েন্ট দেখার জন্য। একদম লাল মাটি, আর হচ্ছে এত সুন্দর একটা জায়গা। ক্যামেরাতে কতটা স্পষ্ট আসছে জানি না, নিচে মেঘগুলো ভাসছে, উপরে পুরো ভীষণ সুন্দর একটা জায়গা। ক্যামেরায় ঠিকঠাক মতো আসছে না, চোখের থেকে দেখে যতটা ভালো লাগছে ক্যামেরাতে অতটা স্পষ্ট আসছে না। সেটা আইফোন হোক বা যে কোনো ভালো ক্যামেরাতেও মনে হয় না আসবে। তো এখানে নেটওয়ার্ক নেই, বাবাকে এখান থেকে ফোনে যোগাযোগ করতে পারছি না, এটা একটু প্রবলেম হচ্ছে। আমি চেয়েছিলাম যে কোনো নেটওয়ার্ক থাকবে না, কোনো কিছু কোনো ওয়াইফাই থাকবে না, কিছু থাকবে না, ফোনটা আমি অনেক দূরে থাকবে। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে এখন সবসময় কথা বলতে হচ্ছে, কারণ কথা বলা উচিত এই টাইমটা। উনি একা ওখানে রয়ে গেছে। আমাদের খুব ইচ্ছে ছিল, আমার বেসিক্যালি খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার। বাবা এই 2টা বছর বেশি যুদ্ধ করেছে। কীভাবে যুদ্ধ করেছে, কতটা যুদ্ধ করেছে সেটা বললে মানুষকে প্রকাশ করা যাবে না। একমাত্র উনি জানেন আর ভগবান জানেন। আর আমরা একটু আন্দাজ করতে পারি যে কীভাবে কতটা যুদ্ধ করেছে। তো ওই জন্য চাইছিলাম যে বাবাও একটু ঘুরতে যাক। অনেকবার বলা সত্ত্বেও উনি এলেন না, ওনার ওখানে অনেক কাজ। উনি যেহেতু এখনও হাইকোর্টে প্র্যাকটিস করেন, ওনার অনেক কাস্টমার আছে যাদেরকে ছেড়ে কিভাবে চলে আসবে। যাই হোক, এইসব করতে করতে আমরা ঘুরে আসার পরে সন্ধেবেলাটা ক্যারাম খেললাম, ওখানে ক্রিকেট খেলা, অনেক কিছু খেলার পরে এখন রুমে এসে একটা মুভি দেখলাম। আর মুভি দেখার পরে আমরা এখন ডিনার করতে চলে এসেছিলাম। যেহেতু এখন 10টা বেজে গেছে, তো বললাম ডিনার করে এসে কাল সকালে আমরা উঠবো। একটা গ্রাম্য একদম গ্রাম টাইপের ভীষণ সুন্দর একটা জায়গা। তো ভোরবেলায় ভীষণ সুন্দর একটা সিনারি পাবো আমরা। তো সেই জন্যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা খেতে এসেছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো আমি একটা ফুলও কানে গুঁজে নিয়েছিলাম, 2টো ফুল ভীষণই সুন্দর লাগছে, তোমরা দেখেছো।
আর বাবা বারবার ফোন করছে, আর বাবা টাইমে খেলো কি না। আর যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজের মানে হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম, বাট আমি পেয়ে গেছি। ও ভোরবেলায় 5টার সময় আসছে, ভোর 5টা থেকে 7টা, সাড়ে 7টা অবধি কাজ করছে, করে 8টা বেজে যাচ্ছে। তো ও অনেকটাই বাবাকে হেল্প করে দিচ্ছে, যাতে আমার মানে ওই দিকটা নিশ্চিন্ত হয়ে গেছি। এবার দেখা যাক, যদি ঠিকঠাক মতো কাজ করে ওই পার্মানেন্ট থাকবে এটা।